ভালো খারাপ বলে আওয়ামী লীগের মধ্যে কোনো ভাগ নাই, পুরোটাই এরা গণহত্যার সমর্থনকারী দল। সুতরাং তাদেরকে এই দায়ে নিষিদ্ধ করতে হবে। যে গত 15-16 বছর যাবত আওয়ামী লীগ যতগুলো হত্যাকাণ্ড, গুম, খুন, নির্যাতন পরিচালনা করেছে সবগুলোর বিচার করতে হবে। এখন দেখেন যে আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করার জন্য শুধু জুলাই গণহত্যা লাগে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এরকম সহস্রাধিকেরও বেশি ঘটনা আছে, যেটার একটা ঘটনার বেসিসে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়। তো আমরা সেটার দাবি জানাইছি যে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে এবং তাদেরকে বিচার করতে হবে, এবং এবং তারা যাতে নামে বেনামে ওপেনে গোপেনে কোনোভাবে বাংলাদেশের রাজনীতি না করতে পারে সেই ব্যবস্থা বাংলাদেশ সরকারকে করতে হবে। এটি আমরা মূলত দাবি জানাইছি। না, আমরা তো বললাম, মাত্রই বললাম আপনাকে, আমি বলছি যে আওয়ামী লীগ এত ঘটনা ঘটিয়েছে, শাপলা গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড সহ সহস্র ঘটনা, যে কোনো একটা ঘটনায় যথেষ্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। আর জুলাইতে তো এটা আমাদের তাজা ক্ষত আছে যে 2,200 বেশি মানুষকে তারা গুলি করে খুন করেছে, হত্যা করেছে, 15,000-20,000 মানুষ আহত করেছে, এবং তারা তিনটা নির্বাচনকে অবৈধ নির্বাচন দিয়েছে, বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে হরণ করেছে। তো আমরা এই জন্য দাবি করছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে স্থায়ীভাবে, এবং তারা নামে বেনামে কোনোভাবে যদি দেশে রাজনীতি করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে, এবং তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। যারা গত 3টা অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে, তাদেরকে বিচার করতে হবে, এবং তারা নামে বেনামে কোনোভাবেই আর বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। যে আমরা তো ছাত্র জনতার দাবি ছিল যে 5 আগস্টের পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এবং গণহত্যার বিচার করা হবে, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে বিভিন্নভাবে গড়িমসি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা বিভিন্ন মহল থেকে করে যাওয়া হচ্ছে, এবং যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগের বিচার করবে বলে যারা নেতৃত্ব দিয়েছে এই আন্দোলনের, বৈষম্য ছাত্র আন্দোলনের, তারাও এখন নরম সুরে কথা বলছে, আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলছে, এবং এমনকি বলছে যে আওয়ামী লীগের মধ্যে ভালো খারাপ অংশ অন্য নামে রাজনীতিতে আসে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা তো জানি যে আওয়ামী লীগ তো ব্যক্তি হিসেবে গণহত্যা করে না, শেখ হাসিনা ব্যক্তি হিসেবে গণহত্যা করে না, গণহত্যা করেছে আওয়ামী লীগ পুরো দল হিসেবে। যদি তাদের অন্য আওয়ামী লীগাররা যদি গণহত্যাকে সাপোর্ট না করতো তাহলে তারা ওই সময় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করতো। অনেকে কিন্তু পদত্যাগ করছে, কিন্তু তারা পদত্যাগ করে না, কারণ তারা এই গণহত্যার প্রতি তাদের মৌন সমর্থন ছিল। এমনকি তারা পাড়া মহল্লায়, উপজেলায়, জেলায় যারা আন্দোলন করছে তাদের তালিকা তৈরি করেছে। দ্বিতীয় ফেজের আন্দোলনের সময় তাদেরকে, আন্দোলনকারীদেরকে বাড়ি ঘরে থাকতে দেয়নি। তো সুতরাং যাদেরকে বলার চেষ্টা করা হচ্ছে যে যারা ফৌজদারি অপরাধের সাথে জড়িত নয়, তারাও 5 আগস্টের পরবর্তী সময় যদি হাসিনা টিকে যেত তাহলে তারা প্রত্যেক আন্দোলনকারীর উপর মেসাকার চালাতো। তো সেই কারণে আমরা, যেহেতু তারা আওয়ামী লীগের গণহত্যাকে মৌন সমর্থন দিয়েছে, সেই কারণে আমরা এই আওয়ামী লীগের স্থায়ী নিষিদ্ধের দাবি করছি, এবং বলছি যে আওয়ামী লীগের নামে বেনামে ভালো খারাপ বলে আওয়ামী লীগের মধ্যে কোনো ভাগ নাই, পুরোটাই এরা গণহত্যার সমর্থনকারী দল। সুতরাং তাদেরকে এই দায়ে নিষিদ্ধ করতে হবে।